এ আমিনা, মক্কার লোকেরা কানাঘোষা শুরু করে দেয়, তুমি সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে বের হও। এটা তো ঠিক নয়। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আমি সুগন্ধি ব্যবহার করে বের হই না, কিন্তু আমার গর্ভে যে সন্তান, এই সন্তান যেদিন থেকে আমার গর্ভে আসছে সেই দিন থেকে দেখি আমার ঘরটা মেশকে আম্বরের মতন সুঘ্রাণ হয়ে যায়। ও মুসলমান মুমিন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আমিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা এখানে শেষ নয়। এই গর্ভে যখন সন্তান আমার আসলো, আমি ঘুমিয়ে গেলাম। স্বপ্নে যুগে আমাকে বলা হলো, এই সন্তান যখন দুনিয়াতে আসবে তার নাম থুবে মুহাম্মদ। ও বাবা এখানে শেষ নয়। এই গর্ভের সন্তান নিয়ে যখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই, প্রচন্ড গরমে যখন বাড়ি থেকে বের হই, আমি তাকায়া থেকে দেখি প্রচন্ড গরম। ওই আসমানের মেঘমালা আমাকে এসে ছায়া দেয়। ও বাবা এখানে শেষ নয়। আমি যখন আমার গর্ভের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হই, আমার পায়ের নিচে যদি কোনো পাথর পড়ে যায়, আমি তাকায়া থেকে দেখি ওই পাথরের টুকরাটা তুলার মতন নরম হয়ে যায়। এ মুমিন, কোন নবীর উম্মত হতে পেরেছো মুসলমান, একটু নবীকে চিনে নাও। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার সন্তানকে নিয়ে যখন আমি ঘর থেকে বের হই, তাকায়া থেকে দেখি ডানে বামে সামনে পেছনের সমস্ত গাছগুলো মাথা নত করে দেয়। বাবা এখানে শেষ নয়। আমার গর্ভের সন্তানকে নিয়ে যখন আমি ঘর থেকে বের হই পানি আনার জন্য কুয়ার নিকটে, আপনাদের কাছে প্রশ্ন হলো, কুয়ার পানি মুখে থাকে না নিচে থাকে? কথা বলেন। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন আমার সন্তানকে নিয়ে যখন পানি আনার জন্য কুয়ার নিকটে যাই, গিয়ে দেখি আমি যাইতে দেরি কুয়ার পানিগুলো মুখে উঠতে দেরি করে না। ও মুসলমান, সংক্ষিপ্ত আকারে বলতে চাই, কোন নবীর উম্মত আপনি আমি? আমার নবীজি যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, এমন সময় দুনিয়াতে আমার নবীজি যখন শুবে সাদেকের সময় দুনিয়াতে আসলেন, ওই ঘরে যে মহিলা ছিল তিনি বললেন, মুহাম্মদ দুনিয়াতে আসতে দেরি, ওই ঘরটা আলোয় আলোকিত হতে দেরি হয় না। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে যদি কোনো সন্তান প্রসব হয়, আপনি আমিও কিন্তু দুনিয়াতে এসেছি, কিন্তু বলেন তো দেখি, আপনার আমার শরীরে রক্ত লাগা ছিল না পরিষ্কার শরীর ছিল? কথা কয় না, কথা বুঝতেছেন নি? আপনি আমি রক্তমাখা শরীর নিয়ে দুনিয়াতে এসেছি। আমিনা বলেন, আমার সন্তানকে আমি তাকায়া থেকে দেখি আমার সন্তানের শরীরে এক ফোঁটা রক্তের তো কথা দূরের কথা, এমন পরিষ্কার এমন পরিচ্ছন্ন সন্তান জীবনে আমি দেখি না। ও মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, কোন নবীর উম্মত আপনি আমি? আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আসতে দেরি আমার সন্তান অগ্নি সিজদায় পড়ে শাহাদত আঙ্গুলি উঠাইয়া আল্লাহর সঙ্গে কথা বলেছে। যে জন্য আমাদের মিলাদ শরীফে পড়েছিলাম, শিশু নবী জন্মের পরে অমনি সিজদায় পড়িলেন, সিজদাত পইরা দিনের নবী উম্মত বইলা কান্দিলেন। পড়ছি কিনা ভাই? আমার নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সিজদা দিয়েছে, আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি মুহাম্মদ তো দুনিয়াতে আসলাম, আমার নবীকে কিন্তু জাহান্নাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে কিন্তু আমি নবী জান্নাতে যাব না। সে দরখাস্ত একদিনের বাচ্চা করেছিলেন, সেই নবীর উম্মত আপনি আমি। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে কোনো সন্তান আসলে ধীরে ধীরে বড় হলে তাকে মুসলমানি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুহাম্মদ যখন দুনিয়াতে এসেছে, দেখি আমার মুহাম্মদকে কে যেন আগেই মুসলমান করে পাঠিয়ে দিয়েছে। এখানে শেষ নয় মুমিন। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমার ঘরটা দেখলাম কুয়াশায় ভরে গেল, কিছু দেখলাম না। হঠাৎ করে দেখি আমার মুহাম্মদ আমার কোলে নাই, ঘরের ছাদ ফাঁকা, আমার মুহাম্মদ আমার কোলে নাই। আমি গাওয়াবি আওয়াজ শুনলাম, গায়েবী আওয়াজ শুনলাম, তুবু বিহিল মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, অর্থাৎ
এই সন্তানটাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো পৃথিবীকে ঘুরে আনানো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম পয়গম্বর পর্যন্ত থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলের উত্তম গুণগুলো সিনার ভেতর ঢুকে দাও। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের উত্তম গুণগুলো এই একদিনের শিশু বাচ্চার দিলের ভেতর ভরিয়া দাও। ও মুমিন, আদম পয়গম্বর কেমন দামি, ঈসা পয়গম্বর কেমন দামি, ইব্রাহিম পয়গম্বর কেমন দামি, ইউনুস পয়গম্বর কেমন দামি, সমস্ত নবীদের ভালো গুণগুলা আমার নবীর ভিতর ঢুকানো হয়েছে যেদিন নবী দুনিয়াতে এসেছে। তারপর আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন অল্প কিছুক্ষণ পরে দেখি আমার মুহাম্মদ আমার কোলে হাজির। এবার আরো মজার ঘটনা হলো, আল্লাহর রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ভাতিজা, তুমি যখন একদিনের বাচ্চা কান্নাকাটি করবা চন্দ্র রাত আমরা যখন তোমাকে চোখেতে শুয়ে রেখেছি, আচ্ছা আপনার মা আপনার বাবা আমাদের মা বাবাগুলো আমাদেরকে শুয়ে রেখেছিল কিনা বলেন, কথা বলেন, শুয়ে রেখেছিল? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ভাতিজা, আমি তোমার মার কাছ থেকে শুনেছি এবং নিজের চোখে যা দেখেছি তা হলো সন্ধ্যাবেলায় যখন তোমাকে চকিতে শুয়ে রাখা হয়েছে চন্দ্র রাত আমি তাকায়া থেকে দেখলাম ওই আসমানের চাঁদ নামতে 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 এমন দূরত্ব নিচে নামছে, খসিতু আইয়া ক আলাইহি, আমি ভয়ের ভিতর পড়ে গেলাম চাঁদ এসে তোমার উপর পড়ে যায় আর তুমি ধ্বংস হয়ে যাও। না ভাতিজা না, আমি তাকায়া থেকে দেখলাম চাঁদ আস্তে আস্তে তোমার তোমার শরীরের সোয়া হাত উপরে এসে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমার নবীজির বয়স কয়দিন? একদিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা আপনি কি জানেন চাঁদ আমাকে কি শুনাইছিল, চাঁদ আমার কাছে কেন এসেছিল? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ভাতিজা ওই চাঁদ তোমাকে কি শুনাইছে, চাঁদ তোমার কাছে কেন এসেছে আমি তা জানি না। রাসূলুল্লাহ বলেন চাচা আমার বাবা দুনিয়াতে আমি মায়ের গর্ভে থাকতেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি দুনিয়াতে আসার পর আমি বাবার ভালোবাসা পাই নাই, বাবা আমাকে দেখতে পারে নাই। ও মুসলমান, সন্তান প্রসব হলে বাবা খুশি হয়, দাদা খুশি হয়, নানা খুশি হয়, হয় কি হয় না বলেন? নবীজি বলেন আমার বাবাকে আমি দেখি নাই, আমার মা বড় অসহায়, আমি যদি কান্না করি মা আমিনার বড় কষ্ট হয়ে যাবে, কারণ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তো আমার পিতা নাই। এই জন্য আল্লাহ পাক বলেন রে ফেরেশতা আসমানের চাঁদকে হুকুম কর আমার নবী মুহাম্মদ দুনিয়াতে শুয়ে আছে, কান্নাকাটি করলে আমিনার কষ্ট হবে, যা 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 ওই চাঁদকে হুকুম দে আমার নবী মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে খেলনা করো, হাত নাড়ালে সেও যেন হাতের ইশারায় নড়ে, পা নাড়ালে সেও যেন পায়ের ইশারায় নড়ে। আচ্ছা ছোট বাচ্চা শুয়ে রাখলে হাত পা নাড়ায় কি নাড়ায় না? কথা বলেন, নাড়ায় কি নাড়ায় না? আমার নবীজি শুয়ে থাকেন, হাত পা নাড়ায়, চাঁদও ওই হাতের দিকে যায়, পা যেদিকে নাড়ে ওই চাঁদও সেই দিকে দুলতে লাগে। রাসূলুল্লাহ বলেন চাচা আপনি বলেন দেখি আমাকে চাঁদ সেদিন কি শুনাইছে? রাসূলুল্লাহর চাচা বলেন ও ভাতিজা আমি জানি না চাঁদ তোমাকে কি শুনাইছে, তোমার আল্লাহ ভালো জানে আর তুমি ভালো জানো। নবীজি বলেন চাচা চাঁদ আমাকে গান শুনাইছে, ছন্দ শুনাইছে। বলে কেন? কানাল কমারু ইউগানিনি ওই হাকিনি ওই আমনানি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইছে, গান শুনাইছে, কেন? আমি যেন কান্না না করি, আমার মার কষ্ট না হয়। এটা কার নবীর কথা বলছি? কথা একটু বলেন। ও মুসলমান, এরপরে আমি আপনাদেরকে বলতে চাই আরো মজার ঘটনা। নবীজি যখন দুনিয়াতে আসলেন নবীজির ঘরে ওই আমিনার কাছে যে ধাত্রী ছিল ওই মহিলা আমার নবীজিকে কোলে নিয়ে বলে হাই রে হাই, এত সুন্দর যুবক আমি কখনো দেখি নাই, এত সুন্দর সন্তান আমি কখনো দেখি নাই। মা আমিনা বলে হাই, আমিও তো এত সুন্দর কোনোদিন সন্তান চোখে দেখি নাই, এত সুন্দর সন্তান আমিও কোনোদিন দেখি নাই, কিতাবের ভেতরে পাওয়া যায়। এরপর আব্দুল মুত্তালিব রসুলের দাদা এসে হাজির। রসুলের দাদা বলে তোমরা কই থেকে দেখবা? আমি হলাম বাইতুল্লাহর মোতাওয়াল্লি, এখানে দূর দূরান্ত থেকে অনেক সন্তান আসে, আমার কাছে ফু নেয়, আমার কাছে ঝাড়ফুঁক নেয়, অনেক সন্তানের চেহারা দেখেছি। আমি বললাম আমার নাতির মতন এত সুন্দর সন্তান আমি দেখি না। এই কথা বলতে দেরি
আসমান থেকে জিব্রাইল চলে এসেছেন, হাজির হয়েছে। সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন, তোমরা কই থেকে দেখবা? পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি জিব্রাইল এমন এমন জায়গায় গিয়েছি, এমন এমন সন্তানকে দেখেছি। আমি জিব্রাইল সাক্ষী দিলাম, এই শিশু বাচ্চা মুহাম্মদের মতন এত সুন্দর সন্তান আমি দেখি না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল তুমি এত সুন্দর সন্তান কই থেকে দেখবে? আর জিব্রাইল, দুনিয়াতে যত সন্তান হয় আমি আল্লাহ তো পাঠায় দেই। আমি বললাম, আমি আল্লাহ মুহাম্মাদের মতন এত সুন্দর সন্তান আমি আল্লাহ কোনোদিন জমিনে পাঠাই না। কার নবীর কথা বললাম? কথা বলেন, কার নবীর কথা বললাম? এই হলো আপনার আমার নবী। চিনতে পারতেছেন আমার নবীর ঘটনা? আমার নবীর সিরাত কি নবী বড় না ছোট বাচ্চা? অলৌকিক মুজিজা আপনার আমার নবীর। এই নবীকে যদি আপনি না চেনেন, সেই নবীর সুন্নত আদর্শ আপনি তো মানতেই চাবেন না। আর এই নবীর সিরাত যদি আপনার সামনে থাকে, তাহলে আপনিও ঠিক হবেন, আপনার পুরো পরিবারকে জানায়া দিতে পারবেন। ঠিক কিনা বলেন? আমি সংক্ষিপ্ত আকারে ঢুকে যাই। নবীজি যখন দিন দিন বড় হতে লাগলেন, তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও মুসলমান, আমার নবী কত বড় লজ্জাশীল ছিলেন। মক্কার ঘর যখন নির্মাণ করা হয়, এমন তো অবস্থায় সমস্ত মানুষগুলো পাথর আনার জন্য ব্যবস্থাবান করে দেয়। পাথর আনতে যায়, সবাই গায়ের গামছা খুলে দেয়, গায়ের কাপড় খুলে নেয়। ছোট বাচ্চারা তো মাথার লঙ্গিটা বাতায় বাতায় আসে না, নাই ছোট বাচ্চা। মুসলমান, আমার নবীজির আদর্শ কেমন ছিল? ছোট মাসুম বাচ্চা। আমার নবীকে যখন কাজ করার জন্য পাথর আনতে যায়, একদল বলল, এ মুহাম্মাদের কাপড়টা পরিধান থেকে শরীর থেকে খুলে মাথায় বেঁধে দাও। যখন আমার নবীর পোশাক নাভি থেকে খুলতেছিলেন, এমন সময় আমার নবী অজ্ঞান হয়ে পড়ে যায়। কেন? এই নবী মুহাম্মদ আইডল, উত্তম আদর্শ থাকবে, এই নবীর ইজ্জত যেন কেউ দেখতে না পারে, আল্লাহ এটা দেখাবে। ছোট মাসুম বাচ্চা, ছোট মাসুম বাচ্চা। ও মুসলমান, গভীর মনোযোগ দাও। এখানে শেষ নয়। আপনাদের আমাদের গ্রামগঞ্জে গান বাজনা চলে কি চলে না? চলে কি চলে না? রসুলের জামানায় গান বাজনা ছিল। বিভিন্ন জায়গায় যখন গান বাজনা হতো, এর আওয়াজ কিন্তু শুইলে কানে আসে না। আমার নবীজি যখন দেখতেন কোথাও কোনো গান বাজনা হচ্ছে, এর আগে আল্লাহ তাআলা আমার নবীকে অজ্ঞান করে রেখে দিতে। কেন রাখতেন? আমার নবীজি যদি গান শুনে, তাহলে আমার নবী কি বলতে পারবে গান হারাম? আমার নবীর কানে আল্লাহ দিবেন না। কেন? আমার নবীজির উত্তম আদর্শ, আমার নবীজির আগে পেছনের কোনো গুনাহ। খারাপ লাগতেছে আপনাদের? ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এরপরে ধীরে ধীরে যখন আমার নবীজি বড় হয়ে গেলেন, বড় হতে দেরি আমার নবীর উপাধি হয়ে গেল আল আমিন। আপনারা জানেন কিনা? কাফের মুশরিক যত বিধর্মী ছিল, তারাও আমার নবীকে আল আমিন বলল, মানে বিশ্বাসী বলল। আমার নবীর কাছে টাকা রাখার আমানতদারি হয়ে গেল। আমার নবীজি আমানতদারি, এমন আমানতদারি যে টাকা যেরকম থাকে ওই রকমই তাকে বুঝিয়ে দেয়। আমার নবীকে ভালোবাসতে লাগলো, বিশ্বাস করে আল আমিন উপাধি দিল। ও মুসলমান, এরপরে আমি আপনাদেরকে পরিপূর্ণ ঘটনা শুনিয়ে দিয়ে যাচ্ছি। আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, কয় বছর বলেন? কয় বছর? 40 বছর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে দেরি করা যাবে না। আমার নবীকে এবার নবুয়ত আল্লাহ পাক দান করলেন। ওই হীরার পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি কোরআনের আয়াত নাজিল করলেন। যেহেতু এখানে পর্দার আড়ালে মা বোনেরা এসেছেন, একটু গভীর মনোযোগ দাও। আমার নবীজি যখন বয়স 24 বা 25 বছর, খাদিজাকে বিবাহ করেছিলেন 40 বছরে। ঠিক কিনা বলেন? কথা মনে আছে আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উঁচুতে এমন 1-2 ঘন্টায় যেখানে যাওয়া যায় না, এত উঁচু। যারা মক্কায় গিয়েছেন, হজে গিয়েছেন, তারা বলতে পারবেন এত কষ্ট করে আল্লাহর রসুলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে প্রতিদিন 3 বেলা আল্লাহর রসুলের কাছে যাইতেন। একদিন যখন রওনা হয়ে গেলেন, হীরার পর্বতের শুরুতে যখন পা রাখবেন, পাহাড়ের নিচে যখন রাখবেন, ওঠার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, এমন সময় সাদা ধবধবে একজন ব্যক্তি এসে হাজির হয়ে বললেন, ও খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছেন এবং তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার নবীজি তখনও
এখনো নবুয়ত পান নাই। সুসংবাদ কে পেল? খাদিজা। খাদিজা কিন্তু মুসলমানও না। তাহলে কিরকম স্বামীর খিদমতের কারণে তাই মুসলমান হওয়ার আগে জান্নাতের সুসংবাদ, এমনকি আল্লাহ তাকে সালাম জানাইছে। খাদিজা কোমরে যখন কাপড় বেঁধে খাবার নিয়ে উঠে গেলেন, তিনি দেখেন আমার নবীজি বসা, ওই যে খাদিজার সঙ্গে যে জমিনে যার সঙ্গে দেখা ছিল ওঠার আগে ওই ব্যক্তি আল্লাহ রসুলের কাছেও বসা। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি কে? তুমি চেনো? বলে, চিনবো না মানে? আমি আপনার কাছে খানা নিয়ে আসতে চাচ্ছি, এমন তো অবস্থায় পাহাড়ে যখন উঠবো তখন দেখি সে আমার সামনে দাঁড়া, আমাকে বলল আল্লাহ আমাকে সালাম জানাইছে এবং আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। রসুল বললেন, আমি না। রসুল বললেন, খাদিজা, সে কেউ নয়, সে হলো জিবরাইল। সে আমার কাছে আল্লাহ তাআলার কোরআনের 5টি আয়াত, সূরা আলাকের 5টি আয়াত নিয়ে হাজির হয়েছে। আজ থেকে আমি নবী, আল্লাহ এক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম আল্লাহ তাআলার বন্ধু এবং রসুল। খাদিজা, তুমি ঈমান গ্রহণ করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাত বাড়ায়া দিলাম, কালেমা পড়ে মুসলমান বানায়া দিলাম। তাহলে ইসলামের সর্বপ্রথম মুসলমান কে হলো? খাদিজা। তাহলে মহিলারা ইসলামের সব দিক থেকে আগে কিনা? তাদের কাজ সহজ। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রহমত করে বানাইছেন। কি রকম রহমত? এখন এইটার থেকে আপনাদেরকে বুঝাইয়া দেই। তা হলো, আমার নবীর বয়স যখন 11 বা 12, কত বলেন? 12। তা আমার নবীজির চাচা আমার নবীজিকে নিয়ে সিরিয়ার ব্যবসার জন্য রওনা দিয়েছেন। কথা বুঝতেছেন? রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর ওখানে একটা খ্রিস্টান পাদ্রী ছিল, তারা তাওরাত, জবুর, ইনজিল এবং এই কিতাবগুলো তারা হাফেজ ছিল। তিনি জানেন যে আখিরি নবী কখন আসবে, কি কি আলামত তারা আগেই বুঝতো। তো এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে যখন তার চাচা কাফেলা যখন ওই ইহুদি খ্রিস্টান পাদ্রীর গির্জার নিকটে গিয়ে আরাম করার জন্য বসলেন, ওই গির্জার থেকে ওই ইহুদি আবার বের হলেন নবীজিকে তালাশ করার জন্য। বের হতে দেখে যে অনেকগুলো যুবক দেখা যায়, এক এক করে দেখতে দেখতে যখন আমার নবীজির চেহারায় নজর পড়লো, আমার নবীজির হাত ধরে বললেন, হাযা সাইয়্যিদুল আলামিন। বলি সুবহানাল্লাহ। এই ছেলেটাই হলো রহমাতাল লিল আলামিন, জগতের জন্য রহমত। সবাই বলে, আপনি কিভাবে জানেন? আপনি কিভাবে বললেন? বলে, দেখো, আমরা জানি, এর আলামত আমরা বুঝতে পারি। এই ছেলে যা আসছে, পেছনে দেখো সমস্ত গাছগুলো নত হয়ে আছে। তিনি বললেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তা হলো আপনারা যে কয়জন আছেন সবাইকে আমি মেহমানদারি করাবো। আমার কাছে খানা খাবেন, তারপরে চলে যাবেন। সবাই যখন দাওয়াত গ্রহণ করলো, রাসূলুল্লাহ ঘোড়া নিয়ে চলে গেলেন একটু আড়ালে ঘাস খিলানোর জন্য, খাওয়ার জন্য। ঘোড়াকে ছেড়ে দিলেন, সমস্ত মানুষগুলো একটা গাছের নিচে বসা, ছায়ায় বসা। আমার নবীজি কোথায়? ওই যে ময়দানে ঘোড়া ঘাস খায়, সেখানে আল্লাহ রসুল আসেন। ওই ইহুদি খ্রিস্টান বলল যে, আপনাদের সাথে যে বালকটা ছিল, যুবক ছিল, সেই যুবক কোথায়? বলে, সে একটু আড়ালে, তাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ রসুল যখন আসলেন, দেখেন গাছের ছায়ায় সমস্ত মানুষগুলো ঘিরে বসে গেছে, কোথায় বসার জায়গা নেই, ছায়া। বসতে হলে রোদের ভিতরে বসতে হবে। রাসূলুল্লাহর আদর্শ দেখেন, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আল্লাহ রাসূল ওদের ভিতরে বসলেন। সুবহানাল্লাহ। যেই বসলেন, দেখেন গাছটা ঝুঁকে গিয়ে আল্লাহ রসুলের বুঝে ছায়া দেয়। ওই ব্যক্তি বলেন, দেখেন রাহমাতাল লিল আলামিন নবী যে বলছি, তার প্রমাণ দেখেন, গাছ ঝুঁকে গিয়ে তার উপর ছায়া দেয়। বলে সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আপনি আমি হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? এবার অবাক মনোযোগ দিয়ে 2-3টা ঘটনা শোনেন, এরপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। সম্মানিত হাজিরিন, নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পর প্রচার হয়ে গেল মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আবু জেহেল মানতে চায় না, কেউ মানতে চায় না, কেউ মানতে চায় না। এই কানাঘুষা যখন চলতে লাগলো, আল্লাহর রসুলের বন্ধু ছিল আবু বকর। কি ছিল বলেন? আবু বকর। এই কথা যখন আবু বকর শুনলেন, আবু বকর আমার নবীকে এসে বলে, বন্ধু, ও মোহাম্মদ বন্ধু, মাদ দলিলু আলামা তাদ্দাই, তোমার দলিল দাও, তুমি যে নবী তার দলিল আমাকে পেশ করো। কথা বুঝতেছেন? এখন শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসার জন্য শাম দেশে গিয়েছিলেন।
সেখানে যাওয়ার পর একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সিরিয়ার খ্রিস্টান পাদ্রীর কাছে বললেন, আমি স্বপ্নে দেখেছি, এই ব্যাখ্যা আমাকে জানায়া দেন। তিনি বললেন, আপনার বাসা কোথা? মিন আইকি বালাদিন, কোন শহর থেকে এসেছো? তিনি বললেন, মক্কা থেকে এসেছি। তখন তিনি বললেন, দেখো, ওয়াংতা তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়াংতা খলিফাতাহু বাদা ওয়াফাতিহি, অর্থাৎ তোমার মক্কাতে একজন নবী আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, আর আপনি তার দুনিয়াতে বেঁচে থাকতে হবেন উজির, মারা গেলে হবেন খলিফা। তার নাম হবে মুহাম্মদ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সংবাদের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যাটা জানার পর কাউকে বললেন না, নিজের ভিতরে গোপন রাখলেন। নবীজি যখন নবুয়ত দাবি করলেন যে আমি নবী, তখন আবু বকরকে বললেন, বন্ধু, আপনি যে নবী দাবি করেন তার দলিল দেখান তো। মাদ দলিলু আলামা তাদ্দাই, আপনি যে নবী দাবি করেন তার দলিল কি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, মজার ঘটনা দেখেন। নবীজি বলেন, রুইয়াকাল্লাতি রুআইতাহা বিশাম, আবু বকর বন্ধু, তুমি শাম দেশে যে স্বপ্নে দেখেছিলা, যা আজও গোপন করে রেখেছো, এটা কি আমি নবুয়ত পাওয়ার দলিল নয়? যারা মনোযোগ দিয়ে শুনেন তারা ভালো লাগছে। আবু বকরে কেমন খুশি! আবু বকর খুশিতে ঝাঁপ দিয়ে ওঠে, নবীজিকে জড়ায়া ধরলেন, তার কপালে চুমা দিলেন। হায়, আমার বন্ধু নবুয়ত পেয়েছে, এত মর্যাদা, আমি তার সাথী। সুবহানাল্লাহ। এই যে মোহনাকা আমরা করি না, ওখান থেকে শুরুর মোহনাকা শুরু, এখান থেকে কোলাকুলি যে আমরা করি, ওখান থেকে হলো কোলাকুলি, খুশির মোহনাকা কোলাকুলি। দেখলেন? ও মুসলমান, গভীর মনোযোগ দেন। আমার নবীজি যখন ধীরে ধীরে বড় হয়ে গেলেন, নবুয়ত পেয়ে গেলেন, আমার নবীজি কেমন নবী, আমার নবী কেমন বরকতের নবী আপনাদেরকে জানায়া দেয়। শুধু আপনার আমার নবী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, ঠিক কিনা বলেন? কেন? মেরাজ রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে মুক্তাদি বানাইয়া আমার নবীকে ইমাম বানায়া দিয়েছে। ও মুসলমান, সমস্ত মাখলুকাত আমার নবীর জন্য পাগল। গত্রে পিপিলেকা পাগল, ওই গাছগুলো পর্যন্ত আমার নবীর পাগল, ওই গাছগুলো পর্যন্ত আমার নবীকে চিনেছে। কিন্তু আফসোস, আমরা আশেকে রসুল দাবি করি, কিন্তু খাঁটি আশেকে রসুল হতে পারলাম না, ঠিক কিনা বলেন? খাঁটি আশেকে রসুল হতে পারি, কিন্তু এ আমল করি না। ওই শাবান মাস, রজব মাস এবং মুহররম মাস আসলে কিছু মিলাদ মাহফিল করে, আর নবীর কোনো খোঁজ খবর নাই, ঠিক কিনা? ও মুসলমান, আমার নবীজিকে গাছ পর্যন্ত চিনতেন বলে কেমন ভাবে? আপনাদেরকে বুঝায়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার আল্লাহ রসুলের সঙ্গে যখন আসতে লাগলাম, ক্লান্ত হয়ে গাছের গোড়ায় ঘুমিয়ে গেলাম। নবীজি আমার ঘুমিয়ে যায়, আমার চোখে ঘুম নাই। আমি তাকায়া থেকে দেখি এমন একটি গাছ মানুষের মতন হেঁটে হেঁটে জমিনের বুক চিরে চিরে আমার নবীজির সামনে এসে দাঁড়ায়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মায়ের নজরে তাকায়া থেকে দেখলাম কি হতে যাচ্ছে। হাই, গাছ মানুষের মতন হেঁটে হেঁটে আমার নবীজির সামনে দাঁড়ায়া গেল। অল্প কিছুক্ষণ পর দাঁড়ায়া থেকে আবার আপন জায়গায় চলে যায়। নবীজির ঘুম যখন ভেঙে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো নবী আমার, আশ্চর্য ঘটনা ঘটে গেল। বলে, কি ঘটনা? বলে, আপনি যখন ঘুমিয়ে গেলেন, আমি তাকায়া থেকে দেখলাম আপনার সামনে যে গাছটা দেখা যায়, ওই গাছটা মানুষের মতন হেঁটে হেঁটে আপনার সামনে এসে দাঁড়ায়া যায়। তারপর অল্প কিছুক্ষণ দাঁড়ানো থাকার পর আপন জায়গায় চলে যায়। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি শুধু তোমার নবী নই, আমি শুধু মানুষের নবী নই, জিনদের নবী নই, আমি সমস্ত মাখলুকাতের নবী। ও আবু হুরায়রা, আমি যখন এই জায়গায় শুয়েছিলাম, ওই গাছ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আপনার মুহাম্মদ বন্ধু, আপনার হাবিবুল্লাহ বন্ধু, আমার নবী আজকে আমার সামনে, কিন্তু দূর থেকে দেখে তৃপ্তি হয় না গো আল্লাহ, একটু আমাকে শক্তি দিয়ে দেন, আমি আপনার নবীকে কাছ থেকে গিয়ে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের ফরিয়াদকে কবুল করেছেন। গাছ মানুষের মতন হেঁটে হেঁটে আমার নবীজির সামনে দাঁড়ায়া, নবীজি বলেন, আমার সামনে দাঁড়ায়া মন সহকারে, তৃপ্তি সহকারে দেখাইয়া, মনকে সান্ত্বনা দিয়ে আবার নিজ জায়গায় চলে যায়। আমার নবীজিকে দেখার জন্য গাছ পাগল, কিন্তু আপনি আমি পাগল নই। ও মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি ইহুদিকে বললেন, তুমি কালেমা পড়ো। বলে, না, আমি কালেমা পড়বো না। বলে, কেন? বলে, আমি কালেমা পড়বো না,
আল্লাহ রসুল বললেন, ওই গাছের ডাল যদি আমাকে সাক্ষী দেয় আমি নবী, তুমি কি কালেমা পড়বা? ওই ইহুদি ভাবলেন গাছের ডাল কি কথা বলতে পারে, গাছের ডাল কি কোনোদিন সাক্ষী দিতে পারে? গাছের ডাল কথাও বলতে পারবে না, সাক্ষী দিতেও পারবো না, আমি কোনোদিন মুসলমানও হব না। এইবার বললেন, ওই গাছের ডাল যদি সাক্ষী দেয় আপনি নবী, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, গাছের ডালকে এইভাবে ইশারা করলেন। ইশারা করতে দেরি ওই গাছের ডাল খুলতে খুলতে মানুষের মতন আস্তে আস্তে আমার নবীজির সামনে হাজির। আমার নবীজি বললেন, গাছকে বললেন, বলো তো আমি কে? গাছের ডাল আল্লাহ পাক জবান খুলে দেয়। গাছ বলেন, আপনি হলেন আল্লাহ তাআলার বন্ধু এবং নবী। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন শুনলো আমার নবীজি ওই ডালকে বললেন, যাও তুমি তোমার আপন জায়গায় চলে যাও। সে তার আপন জায়গায় গিয়ে জোড়া লেগে গেল। ইহুদি বলল, হাই, এরকম দৃশ্য তো আমি কখনো দেখি নাই। ইহুদি বললেন, নবী আমার হাতটা বানায়া দিলাম, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দি। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেদার? কথা বলেন না কেন, খুশি না বেদার? ও মুসলমান, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, একটু কষ্ট হলেও শুনতে হবে। কেন? এই নবীর প্রতি বিশ্বাস আমার কি পরিমাণ থাকা দরকার, এই নবীর প্রতি ভালোবাসা কি রকম থাকা দরকার।